এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন পীরে কামেল হাফেজ মাওলানা নূর মোহাম্মদ দিনাজপুরি। اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر. وقال عليه الصلاة والسلام بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. وقال عليه الصلاة والسلام وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يموت عبد يشهد أن لا إله إلا الله يرجع إلى ذلك قلب موقن فدخل الجنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من أسعد الناس بشفاعتك يوم القيامة. قال من أسعد الناس بشفاعتك يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه. رواه البخاري والحاكم. وقال عليه الصلاة والسلام أفضل الناس وصدوق الناس. قال هي النقي التقي لا بغض ولا غل ولا حسد. وقال عليه الصلاة والسلام وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকআতাইনি আলাইহিমা মুকবিলান বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহু ফাদাখালাল জান্নাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই মায়ার পৃথিবী পড়ে রবেন, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবেন। দয়ার রাসূল আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার মারকাজ এই বঙ্গে সোনু হাওলাদার আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা সৈয়দিনা মুর্শিদিনা আরেফে কামিল কামিলে মুকাম্মেল মুর্শিদ আজম মুর্শিদ হক কুতুবুল আফতাব খাজা শাহ সঈদ আহমদ রহমাতুল্লাহ আলাইহ এখানে দীর্ঘদিন যাবৎ চরণ ধুলি তার ছিল, তার সঙ্গে স্পর্শে সহবতে দীর্ঘদিন জীবন অতিবাহিত করেছেন আমার ভাই সগির আহমদ সানু ভাই। তার জীবনকে আল্লাহ ধন্য রাখুক, দুনিয়া ও আখিরাতে সফলতার জীবন কায়েম রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই পরিবেশটা হচ্ছে ওলি আল্লাহর পরিবেশ। কিসের পরিবেশ? ওলি আল্লাহ গুণের পরিবেশ। এই মাহফিল চলবে, চলতেই থাকবে ওলি আল্লাহর স্মরণে। কার স্মরণে? ওলি আল্লাহর স্মরণে। সুদূর রংপুর থেকে একজন আল্লাহর ওলি এই বঙ্গে আসতেন। এইখানে প্রতি বছর একটা বাৎসরিক মাহফিল হয়ে আসছে। তারই নমুনা, তারই নমুনা থাকবে। আল্লাহর কাছে লাখো শুকর, শুকরিয়া আদায় করে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন 18,000। জীব জন্তু মাখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার? 18,000। তাফসিরে জামালের হাওলা পেয়েছি, বলতেছি হুফাহুফ লেখা আছে 18,000 মাখলুকাত। কত হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক একটি মাখলুককে শ্রেষ্ঠত্ব উপাধি দিয়েছেন। সেই শ্রেষ্ঠত্ব জীব হচ্ছে মানুষ। বলি আলহামদুলিল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ দুটি মাখলুকাতের হিসাব নিকাশ নেবেন কিয়ামতের মাঠে।
কয়টা মাখলুকের? দুইটা, একটি হলো ইনসান আর একটি হলো জিন। মনে রাখবেন কথাটা। লাখ শুকর, 18,000 মাখলুকাতের মধ্য থেকে দুটি মাখলুকাতের ইবাদত বন্দেগী নেবেন আল্লাহ, সেটা জিন ও ইনসান। অন্য অন্য সৃষ্টি মাখলুকাত তাসবিহ তাহলিল করবেন, কিন্তু ইবাদতের কথা উল্লেখ কোন কিতাবে নাই। শুনলে হৃদয়টা বাগ বাগ হয়ে যাবে, আনন্দে দিশাহারা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। কয় লক্ষর কথা বললাম? 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। তন্মধ্যে নবী রাসূলের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী হচ্ছে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হিসাবে আমরা শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, মাখলুকাত হিসাবে আমরা শ্রেষ্ঠ মাখলুকাত। এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মজলিস, জিকিরের মজলিস, আলোচনার মজলিস, কোরআন হাদিস ইজমা কিয়াস শিক্ষার মজলিস, এই মজলিসটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস। বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন না? আবারও বলেন আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই ইবাদতের কথা যেহেতু বলেছি, দুটি মাখলুকাতের বন্দেগীর কথা আল্লাহ তাফসীরে জামালের মধ্যে বলেছেন। আবার শুনুন, এই ইনসান যে ইবাদত করবে, কয়েক শ্রেণী ইনসানের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এটা জানা দরকার আছে না নাই? কয়েক শ্রেণী ইনসানের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এক নম্বরে হলো নবী রাসূল সম্পর্কে যাদের কুধারণা। কথা বুঝতে পারলেন কি? নবী রাসূল আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী, এই রাসূল বুঝতে যারা ভুল করেছে, তার জিন্দেগীর কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। মনে থাকবে কথাটা? এটা এক নম্বর। কথাটা লিখে রাখলে ভালো হয়, আর আমি খুশি হব। আমি অনেক দূর থেকে আসছি, আমার পা গুলো ফুলে গেছে, কিন্তু আমি খুশিতে বাড়িতে ফিরবো যদি আপনারা এই কথাগুলো যদি আমি আলোচনা করব, বিবেক দিয়ে যদি বিবেচনা করে যদি আপনারা আমল করেন। ঠিক আছে কথাটা? নবীজির আরেকটা হাদিস বলেই দ্বিতীয় নম্বরে চলে যায়। নবীজি একটি হাদিস, অনেকগুলো আমলের ব্যাপারে হাদিস দেখতে দেখতে নবীজি একটি হাদিস বলছেন। কি হাদিস? যে আমার উম্মত খালেজ দিলে অল্প আমলে নাজাতের ওসিলা হবে বলে। আলহামদুলিল্লাহ। কি দিলে? খালেজ দিলে। দিনটা 24 ঘন্টা আমল করতে হবে না, খালেজ দিলে সীমিত আমল। তাহলে এক নম্বরে কি বললাম? কয়েক শ্রেণী মানবের ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না, তার মধ্যে নবী রাসূলকে যারা ভুল বুঝেছে। কথা ঠিক আছে? কথাটা মানে নিলেন কি? শুনুন, এই ব্যাপারে যদি হাদিস, কোরআন, ইজমা, কিয়াস বলা যায় অনেক সময় লাগতে পারে, তবে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, নবীর কথার উপরে জোরে কথা বললে ওয়াজানতে আল্লাহ তার আমলগুলো কেটে দেন জীবন থেকে। সেটা কোন আমল? পূর্বে যে আমলগুলো করেছে, পরবর্তীতে যে করবেন, সব আমলগুলো আল্লাহ কেটে দেবেন। কোন আমল থাকবে না। আমি বলতে চাচ্ছি, বর্তমান নবী রাসূল সম্পর্কে কুধারণার মানুষ মনে হয় বাংলাদেশে নাই, না? আছে? সাবধান মুসলমান, চিহ্নিত করবেন। নবী রাসূল সম্পর্কে যাদের
মতলব আছে সেই জাতি, তাদের থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। তারা কপাল পোড়া 1 নম্বর সিরিয়ালের জাহান্নামী। কয় নম্বর সিরিয়ালের জাহান্নামী? 1 নম্বর। এখন এরা আমল করলে তো আল্লাহ গ্রহণ করবেন, বর্তমান আমল করলেও গ্রহণ করবেন না, পূর্বের আমলটাও আল্লাহ অজান্তে কেটে দেবেন। মনে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর, পিতা মাতাকে যে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? পিতা মাতাকে যারা কি করে, এমন ছেলে মেয়ে দুনিয়াতে আছে না নাই? আছে। শোনেন, পিতা মাতাকে যারা কষ্ট দেয় তাদেরও ইবাদত আল্লাহ কবুল করবেন না। মক্কা মদিনার যদি ইমামও হন, কিন্তু তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। নবী রাসূল উদাহরণ, তারা জাহান্নামী, তাদের ইবাদত কোনো কবুল আল্লাহ করবেন না, তাদের আমল কোনো আল্লাহ নেবেন না। দ্বিতীয় নম্বর, পিতা মাতাকে যারা কষ্ট। এখন তো বাংলাদেশে পিতা মাতাকে আব্বা আম্মা বলে ডাকার সংখ্যা কম। কি কথা বুঝতে পারলাম কি? আপনাদের এলাকায় বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে মনে হয়। অনেক জায়গায় দেখি বুড়া বুড়ি বলে, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে। কথা ঠিক আছে তো? পিতা মাতাকে যারা কষ্ট দেয় তার ইবাদত কবুল হবে না। নবীজি দোয়া করেছেন তারা যেন ধ্বংস হয়ে যায়। তারা যেন কি হয়? ধ্বংস হয়ে যায়। আরেকটা শ্রেণীর কথা বললে হয়তো আপনারা নারাজ হবেন। সে শ্রেণীটি হলো হারাম মাল ভক্ষণকারী। এগুলো আমি কোরআন হাদিস থেকে দেখেছি, নোট করছি। হারাম মাল ভক্ষণকারী তারা যদি বন্দেগী করে, বন্দেগী কবুল হবে? শোনেন, ফার্স্ট ক্লাস মাসালা আল্লামা বশির হেটি রুহুল আমিন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাসলার কিতাবে দিয়েছেন কি হারাম মাল ভক্ষণকারী হারাম খাওয়ার কারণে শরীরে রক্ত হলো, গোশত হলো, গোটা শরীরে রক্ত চললো, গোশত হলো, যার কারণে গোটা শরীরটাই হারাম হয়ে গেল। এই হারাম দেহ দিয়ে ইবাদত হবে? হারাম মাল খাওয়ার লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে, হারাম মাল ভক্ষণ থেকে বিরত রাখে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, মূল আচ্ছা, এই 3টি পয়েন্ট মনে রাখবেন। একটি হলো নবী রাসূল সম্পর্কে কুধারণা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, হারাম মাল ভক্ষণ করা। এদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। ধর্মের মূল কি ও আমলের মূল কি? আমি কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আপনাদেরকে জানাচ্ছি, আলোচনা করছি। যদি সন্দেহ হয় বা আপনাদের যদি এই জানাটা, আমি বলাটার মধ্যে যদি কোনো কিছু মনে হয়, আপনি আমার রিপ্লাই জানাতে পারবেন। ধর্মের মূল, আমলের মূল হচ্ছে ঈমান। ধর্মের মূল, আমলের মূল, তার নাম কি? ঈমান। চলে আসুন এখন ইবাদতের মূল কি? সমস্ত ইবাদত, বদন ইবাদতের মূল আল্লাহ করে দিয়েছেন সালাত। তার নাম কি? সালাত। তার নাম সালাত। আচ্ছা, এখন খালেস দিলের মূল আমল কি? আপনি যে দিলটাকে খালেস করবেন, খুলুসিয়ত ছাড়া কোনো বন্দেগী কবুল হয় না। এই খুলুসিয়ত দিল গঠন করার মূল কি? এটা বুঝতে হয়তো মনের মধ্যে একটু সংশয় হচ্ছে।
খালেস দিলের মূল হচ্ছে হক্কানি পীর মাশায়েখের ওজিফা পালন। বলি আলহামদুলিল্লাহ। হক্কানি পীর মাশায়েখের কি পালন? ওজিফা পালন। আলোচনার শুরুতে কথাগুলো মনে রাখবেন। ইবাদতের মূল হচ্ছে সালাত, আর ইবাদত করতে গেলে খালেস দিল লাগে। খালেস দিলের গঠন করার জন্য মূল হচ্ছে হক্কানি পীর মাশায়েখের ওজিফা এবং তার কাছে বয়াত করা। বলি আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমি যে বলেছি ইবাদতের মূল, আমলের মূল হচ্ছে ঈমান। একটু সামান্য কোরআন থেকে টাচ করে, আপনারা বিবেকবান মানুষ, আমার মনে হয় আমার চেয়ে কোরআন হাদিস সম্পর্কে আপনারা অনেক জ্ঞানীবান ব্যক্তি এখানে আছেন। ধর্মে প্রবেশের আগেই ঈমান, কোরআন থেকে আমি জানিয়ে দেই। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বিশ্বের মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বললেন, হে ঈমানওয়ালা বান্দাগণ, বিশ্বের মানুষের মধ্য থেকে যারা ঈমানওয়ালা তাদেরকে আল্লাহ বলতেছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পথকে অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যাহারা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করলো, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমলের আগে ঈমান, আমলের আগে কি? ঈমান। ইসলামের আগে ঈমান। আচ্ছা, ধর্মের খুঁটি কয়টা? 5টা। তার প্রথমেই ঈমান, প্রথমেই ঈমান। খুঁটির হাদিস বলি দেই। এই 5টা খুঁটির সঙ্গে যাদের বাস্তব জীবনের হুবহু মিল আছে তারা সঠিক ইসলামে আছে। বলি আলহামদুলিল্লাহ। আর যারা ভেজাল করেছে বাড়া কমা, কি কথা আমার মনে হয় বুঝতেছেন না। এর আগে আমার একটা কথা মনে পড়ে গেল। অনেক সময় আমি শুনি রংপুরের ভাষা, দিনাজপুরের ভাষা, বরিশালের এলাকার মানুষেরা হয়তো বোঝে কম না কি জানি না, বাংলা ভাষা বোঝেন কিনা? বাংলা ভাষায় তো বলার চেষ্টা করতেছি। বাংলা ভাষার জন্য আমরা দেশ স্বাধীন করেছি। বাংলা ভাষায় কথা বলবো, মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। বুঝতে কোনো কষ্ট আছে? কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হয়নি। তাহলে নবীজির ইসলামের খুঁটি কয়টা? 5টা। আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা মনে হয় মন ক্ষুণ্ণ হচ্ছেন নাকি? তাহলে খুঁটি হলো 5টা। যে বাড়া কমা কমবে করবে সেই ইসলামকে মানা যাবে? কেউ যদি 6টা বানায় মানা যাবে? কোন পীর সাহেব যদি বলে 4টে খুঁটি মানা যাবে? কোন দল যদি বলে 8 দফা মানা যাবে? মানবো আমরা কয় দফা? 5 দফা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর খুঁটির নাম হলো ঈমান গ্রহণ করা। বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানের ব্যাপারে, কালেমা পড়ার ব্যাপারে 3টি হাদিস আমি তেলাওয়াত করেছি। কালেমার ব্যাপারে অসংখ্য ফজিলতের হাদিস, গভীর রাজনীতি দেখেছি। অনেকগুলো হাদিস আমি বলতে পারবো না, সীমিত কয়েকটা হাদিস আমি তেলাওয়াত করেছি। তার মধ্যে একটি হাদিস হলো, নবীজির কালেমা পড়নেওয়ালারা
কিয়ামতের দিন নবীজির সুপারিশ পেয়ে জান্নাতবাসী হবেন, বলি আলহামদুলিল্লাহ। কার সুপারিশ পাবেন? নবীর সুপারিশ পেয়ে তারা জান্নাতবাসী হবেন। আর একটা হাদিস শুনুন, নবীর কালেমা পড়লে ওয়ালারা কালেমা পড়ে ইন্তেকাল হলে বিনা হিসাবে জান্নাত পাবেন, বলি আলহামদুলিল্লাহ। নবীর কালেমা পড়লে ওয়ালাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। নবীর কালেমা পড়লে ওয়ালা লোক আসমানের নিচে জমিনের উপরে একজন লোক কালেমা পড়লে বলা খালেজ দিলে কলবে দ্বারা পাঠ করলে বলা ব্যক্তি দুনিয়াতে থাকার কারণে আল্লাহ কখনো কিয়ামত দেবেন না। এই কটা হাদিস বল। আজকে কিয়ামত সম্পর্কে কাছাইছে, এই যে ইন্টারনেটে দেখলাম 100 বছরের মধ্যে কিয়ামত হবে, কিন্তু এই কিয়ামতের আলামতের ব্যাপারে অনেকগুলো হাদিস আমি তেলাওয়াত করেছি, শতকটি দেখেছি। একটি জায়গায় একটি হাদিস নবীজি বর্ণনা করেছেন, এই আসমানের নিচে জমিনের উপরে খালেজ দিলে কলমের মধ্যে কালেমা পড়নে ওয়ালা লোক একজন পৃথিবীতে থাকলে আল্লাহ ওই একজন ব্যক্তি ওই মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ কখনোই কিয়ামত দেবেন না, বলি আল্লাহ। তার আগের হাদিসগুলো হলো, নবীজি সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কিয়ামত হবে? নবীজি আঙ্গুল তুলে দেখালেন একদিন হবে, কিয়ামত হবেই। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে না কিয়ামতের ব্যাপারে। পরক্ষণে নবীজি বললেন, আর একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কিয়ামত কবে হবে? ওই কিয়ামত কখনোই হবে না। সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনি পূর্বেই বললেন কিয়ামত হবে একদিন, কিয়ামত অবশ্যই হবে, আবার বললেন হবে না। নবীজি বললেন যে এই ব্যক্তির মধ্যে ভিতরে কলবে ঈমান আছে, এই কলবে ঈমান থাকার কারণে এইরকম ব্যক্তি দুনিয়াতে যদি একজন থাকে, এর ওসিলায় আল্লাহ কিয়ামত কখনোই দিবেন না, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কলবে ঈমান ওয়ালা ব্যক্তি দামি না বেদামি? খুব দামি। যাই হোক, কালেমা পড়নে ওয়ালারাই বিনা হিসেবে জান্নাতি। নবীজির কালেমা আমরা কিভাবে পড়বো, এই কথাটা একটু হাদিস থেকে বললে আপনারা শুনবেন, ভালো লাগবে তো? আচ্ছা, এই কালেমা নবীজি সাহাবীদেরকে পড়াইছেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা এই কালেমা পড়নে ওয়ালার উপরে, এই পড়ার উপরে, এইভাবে ঈমান আনার ব্যাপারে রংপুরের হুজুর কিবলা বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন যে কালেমা এইভাবে পড়তে হবে। কিভাবে? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يموت عبد يشهد أن لا إله إلا الله يرجع إلى ذلك قلب موقن فدخل الجنة। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি রাবী। নবী করিম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, মৃত্যুর সময় কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি কালেমা কলবি জবান দ্বারা পাঠ করে মরবে বিনা হিসাবে জান্নাত, বলি আলহামদুলিল্লাহ। কি জবানের কথা বললাম? কলবি জবান। তাহলে জবানে একটা আছে লিসানি জবান, আরেকটি হলো কি জবান? কলবি জবান। আরেকটি জবানের নাম হলো নাফসি জবান, আরেকটি জবানের নাম কি? নাফসি জবান। নবী যে সুপারিশ করবেন কোন উম্মতকে, সেই হাদিসের মধ্যে আছে নফস এবং কলব দ্বারা পাঠ করনেওয়ালাকে, বলি আলহামদুলিল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من أسعد الناس بشفاعتك يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه رواه البخاري والحاكم, বলি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে আপনি কাদেরকে সুপারিশ করবেন? অনেক সময় হুজুরেরা বলে থাকেন কিয়ামতের মাঠে নবীজির উম্মতকে সুপারিশ করবেন, উম্মতকে সুপারিশ করবেন, এটা সহিহ কথা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কোন কালেমা না পড়েই ইমানদার উম্মত, না পড়নেওয়ালারা উম্মত? পড়নেওয়ালারা উম্মত। আপনাদের বিবেক আছে, খুব খুশি লাগলো। কালেমা পড়নেওয়ালারা উম্মত, সেটা পড়বে কিভাবে? নবীজি বললেন, ক্বালা মান আসাদিন নাসি
বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কালবিহি আও নাফসিহি রাহুল বুখারী ওয়াল হাকিম। বলি আলহামদুলিল্লাহ। হাদিস ঠিক বলছি তো? রাহুল বুখারী ওয়াল হাকিম। কি কলব দ্বারা ও নফস দ্বারা খালেস ভাবে পাঠ করেছে, নবীজি তাদেরকে সুপারিশ করবেন। বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলব ও নফস দ্বারা কালেমা পাঠ করার যোগ্যতা কামালাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যোগ্যতা আসতে গেলে সাহাবারা কালবি জবানে ও নাফসি জবানে পাঠ করেছেন, লিসানি জবানে ইজহার করেছেন, নবীর কাছে শিক্ষা নিয়েছেন। কার কাছে শিক্ষা নিয়েছেন? নবীর কাছে। আমরা শিক্ষা নিব আউলিয়া কেরামে হক্কানি রব্বানি, আউলিয়া কেরামে হক্কানি রব্বানি, তাদের কাছে। তাদের কাছে শিক্ষা নিলে আমাদের মুর্দা কল জাগরিত হবে, কল আল্লাহ আল্লাহ বলবে, কল কালেমা পড়বে। নফস আল্লাহ আল্লাহ বলবে, নফস কালেমা পড়বে। বলি আলহামদুলিল্লাহ। একটি বিপরীত কথা সমাজে এসেছে। কি? বক্তৃতা দিতে দিতে ওলামা হযরত বলি ফেললেন কি পিতা মাতা বড় পীর, পিতা মাতা বড় পীর। এই কথাটা বলি থাকেন। আরেকটি কথা সমাজে প্রচলন করেছেন, যার আপন স্বামী আছে, স্বামী হচ্ছে বড় পীর। কি বক্তারা বলেন কিনা? আপনাদের এলাকায় মনে হয় বলেন নাই। বলে কি বলে? আমি ওই হযরতদেরকে মেহেরবানি করে আমি ব্রেনটা ধোলাই করে দিতে চাই। মেহেরবানি করে আপনারা বোঝার চেষ্টা করুন। পিতা মাতাকে খেদমত করা নবীজির হাদিস আছে এবং আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা প্রসিদ্ধ আয়াত আছে, আছে না নাই? হুকুম আছে। পিতা মাতাকে খেদমত করার ব্যাপারে কোরআনে আয়াত আছে, প্রথম আজকে তেলাওয়াত হয়েছে প্রথমেই। আর হাদিস আছে, নবীজি বলেছেন আপন পিতা মাতাকে যে নেক দৃষ্টিতে একবার তাকায়। কয়বার তাকায়? একবার তাকায়। হাদিসটা আপনারা আবার বাড়িতে দেখবেন, রিপ্লাই করবেন। একবার যে পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাবারক তাআলা তাকে মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলি আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ 112 যদি তাকায়, তো নবীজি বলেছেন আল্লাহর কোন রহমতের কমতি নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় পিতা মাতাকে খেদমত করলে কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লেখেন। বলি আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। শুনেন, মেয়েরা যদি স্বামীর খেদমত করে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সন্দেহ? আছে? বলি আলহামদুলিল্লাহ। টাটকা একটা খবর শোনেন। কাশ্মীরি একজন মেয়ে মানুষ আল্লাহ ওয়ালা ইন্তেকাল হয়েছিল। ডক্টর নুরুদ্দিন সাহেব কিতাবটা লিখেছেন। লেখকের যদি ভুল থাকে তিনি বুঝুন, কিন্তু লেখক লিখেছেন ডক্টর নুরুদ্দিন সাহেব যে অনেক মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে দেখতেছেন হঠাৎ একটা মিশকো আম্বরের সেন্ট বের হলো। এই সেন্টটা কোথা থেকে বের হয়? দেখে ওখানে কিছুদিন আগে একটা কবর দিয়েছিল একটা রমণী মেয়ে। ওই কবরটা একটা সাইড কি হয়েছিল, ভাঙিয়ে গেছে, মাটি সরে গেছে, সেখান থেকে ঘেরান আসতেছে। তারপরে লোকালয়ে এটা ছড়িয়ে পড়লো।
ছড়িয়ে পড়ার পরে আলেম ওলামা সহ এলাকার সমস্ত লোক তার স্বামীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন যে আপনার স্ত্রী যে ইন্তেকাল করেছে কিছুদিন আগে, তিনি কি সারা দিন রাত কি ইবাদত বন্দেগী করত, কি রকম আমল করত? স্বামী বলতেছে তিনি বেশি কোনো আমল করেনি, পাঞ্জাখানা নামাজ পড়েছে আর আমার খেদমত করত। কথা বোঝা গেল কি? অনেক বেশি আমল করে নেই, পাঞ্জাখানা নামাজ পড়তো, পর্দা পুঁজিতে থাকতো, আমার খেদমত করত। ওলামারা আবার জিজ্ঞাসা করতেছে যে এত বড় তার দাম হলো কেন কবরে? কবর থেকে কেন মিশকো আম্বরের সেন্ট বের হয়? আবার বললেন, আবার উনি ওই কথাই বললেন। এইভাবে তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি কাঁদলেন। কাঁদার পরে বললেন, উনি যে আমার একটা স্ত্রী, আমার একটা গোপন দোষ তিনি গোপন রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। কি দোষ? গোপন দোষ। তার স্বামী বলল যে তার বয়স যখন 14 বছর আর আমার বয়স যখন 20 বছর 22 বছর এরকম বয়স, সেই সময় বিবাহ হয়েছে, নেকাহ হয়েছে। আমি হলো দুর্বল, আমি হলো তাকে শান্তি দিতে পারিনি। তিনি এতদিন যাবত আমার সঙ্গে সংসার করলেন, আমি যে দুর্বল এই কথাটা পৃথিবীর কাউকে জানান নাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললেন না কেন? তাহলে প্রমাণ হলো দুনিয়াতে যারা স্বামী ভক্ত প্রেমিক তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। দুনিয়া তো তার মর্যাদা দিয়েছেন, কবর থেকে ঘেরান বের হচ্ছেন, এর প্রমাণ পাওয়া গেল। ঠিক আছে না? শোনেন, আল্লাহর ওলির সঙ্গে সহবত করলে কি হবে? আল্লাহর জান্নাত নয়, খানায়ে কাবা তওয়াফ করা হজ নয়, এমন একটা পদমর্যাদা আল্লাহ দেবেন, স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে একজন মানুষের বন্ধুত্ব হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। জামানু আশুকু মাশুকু জামরু নাসিব কিরামান কাতিবিনা রাহে খবরে নাসিব। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা, ওলি আল্লাহগণ আল্লাহ পাকের সঙ্গে এমন একটা প্রেমের সঙ্গে, মুগ্ধতার সঙ্গে সম্পর্ক করে দেবেন, পৃথিবীর কেউ জানবে না, এমনকি কেরামান কাতিবিন ফেরেশতাও জানবেন না। অন্তর দিয়ে আল্লাহর সঙ্গে ভাবনা প্রেম পয়দা করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। কথাটা মেনে নিতে কি দুঃখ হচ্ছে? না না, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে দুনিয়াতে পিতা মাতার খেদমত করলে আল্লাহ মর্যাদা দেবেন, এটা সহি কথা, ঠিক। কিন্তু এই কথা দিয়ে পীর মাশায়েখ থেকে দূরে সরার কোনো পরিকল্পনা করা যাবে না। আচ্ছা, স্বামীর খেদমত করলে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু এই কথা বলে পীর মাশায়েখ থেকে দূরে সরার জন্য কোনো চেষ্টা করা যাবে না। যারা এই তথ্যটা দিয়েছেন মেহেরবানি করে তাদের সঙ্গে আমি একমত। ভালো কথা, আপনারা এর সঙ্গে যুক্ত করে দেন যে ওলি আল্লাহর সঙ্গে প্রেম করলে, মায়া মহব্বত করলে স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। হয়তো বলবেন যে কিতাব থেকে প্রমাণ লাগে, এটা বলতে পারেন না? কিতাবেও আছে, প্রমাণ আছে। শোনেন, তারা কি শিক্ষা দেন? ইলমে তাসাউফ, হৃদয় দিয়ে আল্লাহ পাককে ডাকার জন্য একটা তেল পয়দা করে দেন। বলি আলহামদুলিল্লাহ। তেল জাগরিত হয়। কি জাগরিত হয়? তেল জাগরিত হয়। আচ্ছা, চলে যাই। এখন আরেকটা কথা, পীর মাশায়েখ থেকে দূরে সরার জন্য কোরআন দিয়ে আরেকটা ফিতনা সৃষ্টি করেছেন। বলে যে কোরআনুল কারীমের মধ্যে কোন স্থানে ইলমে মারিফাতের কথা কোথাও নাই। এই কথাটা আপনারা শোনেন কিনা জানি না। বিভিন্ন জায়গায় কিন্তু বক্তারা মিডিয়া এবং আলোচনায় বলতেছে যে আমি মক্কা শরীফ থেকে পড়ে আসছি, মদিনা ভাস্তির থেকে পড়ে আসছি, মিশর থেকে পড়ে আসছি। কেউ বলতেছে আমি কি করে বলে যে ঢাকা অমুক জায়গায় পড়েছি, অমুক মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, দেওবন্দ থেকে পড়ে আসলাম। বলতে পারে, অনেক আলেমে বলতেছে কি একটা যুক্তি দিচ্ছে, কোরআনের মধ্যে কোনো মারাফাত বলতে কিছু নাই। আমি আবার ওই যে থেকে চিন্তা ভাবনা করে বের করছি
ওরা মারেফত খুঁজি পাবে না, কারণ হলো কপাল পোড়া গেছে। কি পোড়া গেছে? কপাল নষ্ট। যেমনি ভাবে কপাল নষ্ট হয়েছে, মুকাররম ফেরেশতা ছিল, সাইয়্যিদুল মালায়েকা সরদার ছিল, ছিল কিনা? অনেক ইবাদত করেছে, অনেক ইলম জানতো। আচ্ছা, ইবলিস কি ইলম কম জানে? কম জানতো? আচ্ছা, জানার মধ্যে একটা আবার ইসমে আজমের কথা স্মরণ হয়ে গেল। ইবলিস এমন একটা ইসমে আজম তেলাওয়াত করতে জানেন, একবার তেলাওয়াত করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। কয়বার তেলাওয়াত করলে? একবার। ওই ইসমে আজম পাহাড়ের গায়ে লিখে রাখছেন। কথা বোঝা গেল কি? কি কি আমি কথা ভুল বললাম কি? ইবলিস কিন্তু ওই ইসমে আজম এখনো পাহাড়ের গায়ে লিখে রাখছেন, আর মনের মধ্যে একটা বিশাল সাপ শয়তানি করতেছেন আর বলতেছেন যে আমার ইসমে আজমটা স্মরণ আছে কিনা। মাঝে মাঝে দেখে হ্যাঁ পেরেন্ট আছে, স্মরণ আছে, আবার পাহাড়ের গায়ে দেখে আসে হ্যাঁ লেখা আছেই। কিন্তু আল্লাহ পাক ওকে যে অভিশপ্ত করে, জাহান্নামী করে, পথভ্রষ্ট করে, গোমরাহ করে সেই দিন উঠাবে কিয়ামতের মাঠে, লজ্জিত অবস্থায় তাকে উঠাবে, তাকে লজ্জা করো, তার মধ্যে লজ্জা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার ব্রেন থেকে ওই ইসমে আজমটা হারাইয়া দেবেন, বলে আলহামদুলিল্লাহ। আবার যে পাহাড়ের গায়ে লিখে রাখছেন, ওই পাহাড়ের গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিতে পারবেন কিনা? পারবেন, মিশিয়ে দেবেন। তাহলে ইবলিসের কি ওই ইসমে আজম থাকবে, কোনো কাজে লাগবে? শোনেন, এই সমস্ত লোকদের কোরআন হাদিস কোনো কাজে লাগতেছে না। কোরআন হাদিস কিসে লাগতেছে না? কাজে লাগতেছে না। আমি দলিল দিচ্ছি, কোরআন শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর নামে কোন সূরা আছে না? নাই? আছে। আপনারা আস্তে আস্তে বাঙালি মানুষ বাংলাতে বের করবেন, বাংলাতে পড়তে পড়তে পেয়ে যাবেন। একটি আয়াতের তরজমা হলো, আল্লাহ যারে নূর দেন না সে কখনো নূর পান না। আলাম নাজআলিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই সূরা নূরের মধ্যে আয়াতটি আছে। আপনারা বিবেকবান মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরা নূর বের করবেন, দেখবেন পাবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ যারে নূর দেন না সে কখনো নূর পান না। সাহাবীদের মধ্যে একজন তাফসীর কারক ছিলেন, তার নাম আপনারা কি জানেন? ইবনে আব্বাস। ইবনে আব্বাস, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর কারক একজন ছিলেন ইবনে আব্বাস। ইবনে আব্বাসের হাওলা আপনারা আলিয়া মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়া হয়, হয় না? না হয় কি? তোমরা আলিয়া মাদ্রাসা পড়ো? আলিয়া মাদ্রাসা পড়ো? তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন পড়া হয়। তাফসীরে জালালাইনেও এই দুইজন এখানে উপস্থিত আছেন, হয়তো মাদ্রাসায় পড়তেছেন, তাফসীরে জালালাইন খুলি দেখবেন, এই সূরা নূরের এই আয়াতের তাফসীর ওখানে স্পষ্ট দেওয়া আছে। ইবনে আব্বাস থেকে আল্লাহ যারে মারিফাতের জ্ঞান দেন না সে কখনো মারিফাত খুঁজে পায় না। এখানে নূর মানে মারিফাত। নূর মানে কি? মারিফাত। কোরআন শরীফ তোমরা পড়ো, কোরআনের কোন আয়াতে কি আছে ভালোভাবে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো। শুনুন, নূর মানে মারিফাত, নূর মানে ইসলাম, নূর মানে কোরআন, নূর মানে হেদায়েত, নূর মানে মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলেমদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হওয়ার পিছনে কারণ এই আমরা কোরআনের ব্যাখ্যা সহিভাবে না বোঝার কারণে। শুনেন, অনেকে খুঁজি পান না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নূর খুঁজে পান না। শুনেন, যে কোরআনে নবীকে মানুষের মতো কথাটা বলা আছে, সেই কোরআনুল কারীমে
নবী হচ্ছেন নূর, সেই কথাটি কোরআনে আলোচনা আছে, বলি আলহামদুলিল্লাহ। তোমরা একটা পেয়েছো, আরেকটা পাও নাই। তোমরা পেয়েছো উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এটা পেয়েছো। তোমরা এটা পাওনি। শোনো, আল্লাহ পাক বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই জাআকুম আগত হয়েছে মিনাল্লাহ, উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে আগত হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর হচ্ছে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কিতাবুম মুবিন, আর স্পষ্ট কিতাব, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম, নূর মানে কোরআন, নূর মানে ঈমান, নূর মানে হেদায়েত, নূর মানে মারিফাত। শুনুন, এর সবগুলো আয়াত গেলে বলবো, কিছু কিছু আয়াত বলি। ঈমান, নূর মানে ঈমান। শুনুন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। অন্ধকার থেকে তাদেরকে বের করে আলোর দিকে অবস্থান করান। আলো হচ্ছে ঈমান। আলো হচ্ছে কি? ঈমান। ঠিক আছে না? শুনুন, আরেকটি কথা মনে পড়ে গেল, এরা কোরআন কিভাবে সহিভাবে বুঝবে? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন কিছু লোক কোরআন পড়েও বুঝবে না, আবার বেশিরভাগ লোক পথভ্রষ্ট হবেন কোরআন পড়ে। সূরা বাকারার প্রথমে আছে, মন খারাপ করে না। আবার ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আছে না? আবার কোরআনের মধ্যে আছে আল্লাহ সাবধান বাণী দিলেন ঈমানওয়ালাদেরকে, নোটিশ দিলেন সাবধান হয়ে যাও। সূরা তাওবার মধ্যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে ঈমানওয়ালা বান্দাগণ, তোমাদের মধ্য থেকে অধিকাংশ আহবার আর রুহবান, আহবার ও রুহবান। আহবার আর রুহবান বলতে তাফসীরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পথভ্রষ্ট পীর, পথভ্রষ্ট আলিম। কথা বোঝা গেল কি? পথভ্রষ্ট পীর, পথভ্রষ্ট আলিম। তোমাদের মধ্য থেকে অধিকাংশ পথভ্রষ্ট পীর ও পথভ্রষ্ট আলিম কি করবেন? তোমাদের কাছ থেকে মালগুলো অন্যায় ভাবে নেবেন। কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমাদের কাছ থেকে মাল অন্যায় ভাবে লুণ্ঠন করে নেবেন, তারা উদর ভরাবেন আর সত্যর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবেন। আর আল্লাহ পাক বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আমি সুসংবাদ দিলাম যন্ত্রণাদায়ক শাস্তির, জাহান্নামের। বলি নাউযুবিল্লাহ। তাহলে প্রমাণ হলো অনেক আলিম, অনেক পীর পথভ্রষ্ট আছে না নাই? আছে। কোরআন থেকেও পথভ্রষ্ট হবেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। চলে আসুন, আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবি আকফালিহা। আলেম আছেন এখানে। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন, তোমরা কোরআন বোঝো না। তোমরা কি বোঝো না? কোরআন বোঝো না। কি কারণে? আমালা কুলুবে আকফালিহা, তোমাদের কলবের মধ্যে তালা ঝুলানো। কলবের মধ্যে কি ঝুলানো?
তালা ঝোলানো। ঘরের মধ্যে যদি তালা দেওয়া থাকে, সিল মোহর করা থাকে, ঘরে প্রবেশ করা যায়? অনেক সময় দেখা যায় সরকার অনেক বাড়ি ঘর ব্যাংক সিল মোহর করেন না, প্রবেশ করা যায়? যায়। তোমাদের হৃদয়ে তালা ঝোলানো। শুনুন, এখন এই আয়াতের তাফসীরটা নিব আমি আল্লামা বশিরহাটি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তার হাওলাটা আমি নিব। খুশি না বেজার হবেন? তার হাওলাটা নিচ্ছি, তাফসীরের তার হাওলাটা নিচ্ছি। কি তাদের হৃদয়ে তালা ঝোলানো, এর ব্যাখ্যা হলো দুইটা। ব্যাখ্যা হলো কয়টা? দুইটা। একটি ব্যাখ্যা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার হৃদয়ে মোহর লাগানো। হৃদয়ে কি লাগানো? সূরা বাকারার প্রথমে আছে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম, আছে না? কলবের মধ্যে কি লাগানো? মোহর লাগানো। মোহর কলবে লাগানো। আরেকটি ব্যাখ্যা হলো তার হৃদয়টা হলো বক্র। হৃদয়টা কি? বক্র। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে দোয়া করতে বললেন না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাদের হৃদয়টা বক্র মানে বেকা। হৃদয়টা কি? বেকা। তাদের হৃদয়টা বেকা এবং হৃদয়ে মোহর লাগানো। এই দুই কারণে তোরা কোরআন বোঝে না। কয় কারণে কোরআন বোঝে না? দুই কারণে। বাংলাদেশের আলেম যারা, তাদের কলবটা শুদ্ধ? যাদের কলব শুদ্ধ নয় তারা কোরআন সহি বুঝবেন না। শুনুন, আল্লামা রুহুল আমিন বশিরহাটি হুজুর, অনেক দীর্ঘক্ষণ সময় ধরে কাঁদছি। তিনি লিখছেন, যার কারণে এরা কোরআন পড়ে কোরআনের সত্যটাকে মিথ্যা রূপ দেয়, মিথ্যাটাকে সত্য বলে সমাজের কাছে প্রচার করে, যার কারণে এরা নিজেরাও জাহান্নামী, মানুষগুলোকেও জাহান্নামী কোরআন থেকে এরা তৈরি করে। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআন থাকলো, কোরআন পড়লো, জানলো, জানার পরে নিজেরাও পথভ্রষ্ট, অন্যকেরাও পথভ্রষ্ট করলো। বলি নাউজুবিল্লাহ। এই কপালটা কি ভালো? আল্লাহ ওই সমস্ত থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে শোনেন, কোরআন বুঝতে গেলে হৃদয় লাগবে কিনা? আর হৃদয় যদি লাগবে, তাহলে হৃদয়ওয়ালা ব্যক্তি, হৃদয়ের মেকার আউলিয়া কেরামের কাছে যেতে হবে কিনা? শোনেন, কোরআন চলে আসছে নবীজির কাছে, অনেক কথা। কোরআন কি এই জবানে আসছে? মাথায় চোখে আসছে? নবীজিকে কি কোরআন লেখি লেখি রাখতে বলছেন? শোনেন, নবীজির কাছে যে কোরআন চলে আসছে, শুনুন, হীরা গুহায় চলে আসছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এই কোরআন যখন 5টি আয়াত আসলো, নবীজি গ্রহণ করলেন না। নবীজি কি জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন 3 বার, চাপ দিলেন সেনাতে, ঠিক আছে না? চাপ দিলেন। আর আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আপনার সেনাকে আমি প্রশস্ত করে দিলাম। তাহলে কোরআন আগে না সেনা আগে? সেনার প্রশস্ততা আগে, তারপরে কোরআনের ভাষাকে রক্ষা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝার চেষ্টা করুন, ইসলামের কোরআন আসার আগেই সেনাকে প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ। শুনুন, এই ইসলামের সম্পর্ক এই জবানের সঙ্গে না সেনার সঙ্গে? শোনেন, এখন কোরআনের সম্পর্ক সেনার সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। এখন শুনুন, কোরআনের সম্পর্ক যেমন সেনার সদরের সঙ্গে, ইসলামেরও সম্পর্ক এই সদরের সঙ্গে। খুব গভীরভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমি আলোচনা করছি আল্লাহর হস্তে, বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা জুমার নামে একটা সূরা আছে না? আছে না নাই? কি খারাপ লাগতেছে নাকি?
আল্লাহ বলতেছেন এই আয়াতে বুঝতে পারবেন কাদের কাছে ইসলাম আছে আর কাদের কাছে নাই। ইসলামের দল অনেকগুলো হবে, এগুলো বললে অনেকে বেজার হয়ে যায়। তা আমি ডাইরেক্ট কোরআন দিয়ে বলবো ইসলামের সঙ্গে কার সেনার সম্পর্ক আছে কার নাই, এই বিষয়টা আমি বলে দিচ্ছি। সূরা জুমারের 22 নম্বর আয়াত আপনারা ঠান্ডা মাথায় বিবেক দিয়ে আর কোরআনুল কারীম তেলাওয়াতের আগে এবং তাফসীর পড়ার সময়, তরজমা পড়ার সময় আপনারা কয়েকটা কাজ করবেন। উস্তাদ তো পাঠ করবেনই, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। কয়েকবার কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। আর আল্লাহর কাছে একটা ছোট্ট মুনাজাত আন্তরিকভাবে বলবে যে আল্লাহ কোরআনের যেন সহিহ বুঝটা আমার দিলে আসে এবং মগজে আসে। কথা বোঝা গেল কি? সহিহ বুঝটা দিলে ও মগজে, দিলে ও মগজে। আচ্ছা, কি এখানে বলতেছি? 22 নম্বর সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, মনোযোগ দিয়ে শুনুন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়া কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলতেছেন ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলতেছেন যাদের জন্য আমি ইসলামকে মনোনীত করেছি, পছন্দ করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ পছন্দ করেন ইসলামের জন্য। কে পছন্দ করেন? আল্লাহ পাক বলতেছেন ও পৃথিবীর মানুষ, এই মানুষের মধ্য থেকে যাদের জন্য আমি ইসলামকে পছন্দ করেছি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তার সেনাকে আমি খোলা করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, তারা শ্রীয় রববিয়তের নূরের মধ্যে অবস্থান করেন। বলি আলহামদুলিল্লাহ। কিসের নূরের মধ্যে অবস্থান করেন? ইসলামের নূর। কিসের নূর? ইসলামের নূর। আগে বলেছি ইসলাম মানে নূর। শুনুন, আর দুটি হাদিস আপনাদেরকে বাংলায় বলি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুনুন, এই আয়াতের তাফসীরে দুটি হাদিস আমি পড়েছি আর কাঁদছি। আল্লাহ আমাদেরকে ওই যোগ্যতা কামালাত দান করুন। একটি হাদিস হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইসলামের নূর হৃদয়ে প্রবেশ করেছে, হৃদয়ে প্রবেশ করেছে। আরেকটি হাদিস হলো ইসলামের নূর হৃদয়ে প্রবেশ করেছে, অন্তরচক্ষু দ্বারা সে আলো অবলোকন করেছে। এই দুইটি আলো দেখার এবং প্রবেশের যোগ্যতা আমাদের সকল মুসলমানকে দান করুন, আল্লাহুম্মা আমিন। পীর মাশায়েখ হওয়া, জাকিরিন শাকিরিন যারা আমরা আছি, নামে না কামে হতে হবে। কি হতে হবে? কামে। আল্লাহ পাক আমাদেরকে অন্তরে ঈমানি নূর, ইসলামের নূর না দেখে যেন দুনিয়া থেকে বিদায় না করে, আল্লাহুম্মা আমিন। পক্ষান্তরে ওই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান যার হৃদয় আল্লাহ জফে না। যার হৃদয় কি জফে না? আল্লাহ জফে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই পথভ্রষ্ট থেকে ফেরে খাঁটি ভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সীমিত কয়েক মিনিট কথা বলবো, এর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দুটি কথা না বলেই আমি শেষ করে দেই আজকের আলোচনা। একটি হলো, যেমন কোরআন থেকে যেমন আমি বললাম মারফতের দলিল কোরআনে আছে, আছে না নাই? আছে। সাহাবা সম্পর্কে আরেকটি কথা কটূক্তি করে কিছু মৌলবী, তাদেরকে আমি শ্রদ্ধা করে প্রাণের ভালোবাসা দিয়ে ছিল। উনি বলেছেন কোরআন হাদিস থেকে ব্যাপক আলোচনা হবে ইলমে তাসাউফ সম্পর্কে, বলেছিল তো। যাই হোক, আলোচনা হবে, শুনবেন ইনশাআল্লাহ। তা আমি বলতে চাচ্ছি ওই দুটি বিষয় শোনেন। সাহাবারাও ইলমে মারিফাত হাসিল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়েদ মাসআলা চারজন ফকি শ্রেষ্ঠ না? কি চারজন ফকি শ্রেষ্ঠ কিনা? শোনেন, আমার জীবনে এটি জানার বাকি ছিল। আমি অনেক তালাশ করার পরে একটি কিতাবে পেয়েছি, জামিউল উসুল কিতাব। কি কিতাব?
জামিউল উসুল কিতাব, এই কিতাবে 362 নম্বর পেজে এই 4 জন ফকিহ ওই মাসলাটা এক জায়গায় লিখেছেন, কোনো দ্বিমত করেন নাই, কোনো দ্বিমত করেন নাই। ফকিহদের মাসলার ব্যাপারে, নিয়ত বান্দার ব্যাপারে দ্বিমত আছে না নাই? নিয়ত বান্দার ব্যাপারে কোনো দ্বিমত আছে? তাকবীর তাহরিমের মধ্যে নাই, তাকবীর তাহরিমের মধ্যে কোনো দ্বিমত নাই। আর এই মাসলাটার মধ্যে দ্বিমত নাই। যেমন 2 ঈদের নামাজের ব্যাপারে দ্বিমত আছে। একজন ইমাম বলেছেন যে এটা গায়ে মুআক্কাদা, সুন্নত বলছেন, সুন্নতে মুআক্কাদা। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 ঈদের নামাজকে ওয়াজিব বলেছেন, ঠিক আছে না? কিন্তু এই মাসালা ইলমে তাসাউফের ব্যাপারে মাসালাটা দিয়েছেন জামিউল উসুল কিতাবে। শুধু এটা আমি পড়ি শোনাচ্ছি, বিস্তারিত বলতে পারবো না, একটু বলতেছি, ভাঙি ভাঙি দিচ্ছি। 4 জন ফকিহ একসঙ্গে এই মাসলাটা দিয়েছেন। ইলাম আন্না ইলমাল বাতিন আল্লাযী হুয়া মুনজিয়াতু ওয়াস-সুলুকু ওয়ার-রিয়াযাতু ওয়াল-মুজাহাদু ফী সাবিলিল্লাহি ফারজু আইনুন আলা মান লাম ইয়ারযুক কালবান সালিবান বিল জাজদিল ইলাহি ওয়া ইলমিল লাদুনি কুদসিয়াতি ওয়া ফিতরিয়াতি ওয়া কালিলুম মা'হুম। বলি আলহামদুলিল্লাহ। অনেক বড় হিকায়াতটা লেখা আছে, ব্যাখ্যাটা হাসিয়াটা লেখা আছে, আমি উপরটা হেডিংটা পড়ে শোনালাম। 4 জন ফকিহ বলতেছেন ইলাম আন্নাল ইলমাল বাতিন আল্লাযী হুয়া মুনজিয়াতু ওয়াস-সুলুকু ওয়ার-রিয়াযাতু ওয়াল-মুজাহাদু ফী সাবিলিল্লাহি ফারজু আইন, ফারজু আইন। ইলমে তাসাউফ শুনে রাখো, ইলমে বাতিন একটা শরীয়তের মধ্যে একটা দলিল। এই শিক্ষা অর্জন করা, রিয়াজত করা, সাধনা করা, এই বিদ্যা অর্জন করা, প্রত্যেকটি ধর্মের জন্য শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। শুধু বাংলা ইংরেজি শিক্ষা করা ফরজে আইন নয়, শুনে রাখো। কিছু একটা দল বের হয়েছে জিহাদ জিহাদ করে, করে কিনা? জিহাদ করার তামান্না হৃদয়ে থাকা প্রতিটি মুসলমানের দরকার আছে না নাই? আছে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দিলের মধ্যে তামান্না থাকা, একটা দল থাকা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। শুনে রাখো, এটা জাহিরি জিহাদ। কি জিহাদ? জাহিরি জিহাদ। আর অন্তর্নিহিত বাতিনি জিহাদ, নফসের সঙ্গে সর্ব অবস্থায় জিহাদ করা, প্রতিটি নর নারীর জন্য এই জিহাদের সাধনা করা, নফসের সঙ্গে সাধনা করা ফরজে আইন, ফরজে আইন। নবীজি বলেছেন, সাহাবারা যুদ্ধ করে ময়দান থেকে ফিরছিলেন, নবীজি বলছিলেন তোমরা জিহাদে আজকার থেকে জিহাদে আকবরের দিকে ফিরলে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে, রক্তে রক্তাক্ত অবস্থায় গাজী হয়ে ফিরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কোন জিহাদের কথা বললেন? দয়ার নবী পাক জবান দিয়ে বলেছিল, সেই জিহাদটা হলো নফসের কুকাইশাত, কুরীতিগুলোকে দমন করে, সাধনা করে দমন করা, এটা হলো জিহাদে আকবার। যাই হোক, ফরজে আইন কাদের জন্য, কি কারণে? কারণটা একটু দিয়েছেন, কারণটা পড়ে শোনাচ্ছি আমি। আলা মাল্লাম ইয়ারযুক কালবান সালিবান বিল জাজদিল ইলাহি ওয়া ইলমিল লাদুনি কুদসিয়াতি ওয়া ফিতরিয়াতি ওয়া কালিলুম মা'হুম। ফকিহগণ বলতেছে প্রতিটি মানুষের ফিতরাত হলো মুসলিম ফিতরাত, শুদ্ধ। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ মানুষের জন্মটা কি শুদ্ধ কিনা? শুদ্ধ। এই শুদ্ধ ফিতরাতের মানুষগুলো যখন দুনিয়াতে আসেন, অনেকগুলো কথা, তার মধ্যে একটি কথা হলো মনে পড়ে গেল, হাদিস শরীফের মধ্যে দেখবেন প্রতিটি মানুষের সন্তান, ছেলে মেয়ে দুনিয়াতে আসার পরে একটা চিৎকার দেয়। কি মুরব্বী মানুষেরা আছে না নাই? বাচ্চাগুলো চিৎকার দেয় না, না দেয়? চিৎকার দিলে কেন দেয়, এই ব্যাপারে একটি মাসালা মনে পড়ে গেল। পুরুষ ছেলে হলে হয়তো অনেকে আজান দেন, কিন্তু এই মাসলাটা আমরা ভুলবশত প্রমাণ হচ্ছে। শোনেন, নারী হোক বা কিংবা পুরুষ হোক, চিৎকার দেয় একটি কারণে। ওই বিষয়টা পড়তে গিয়ে, আমি তেলাওয়াত করতে গিয়ে পেয়ে গেলাম মাসালাটা। সেটা হলো এই,
নারী কিংবা পুরুষ দুনিয়াতে জন্ম হওয়ার পরে পৃথিবীতে দুইটি ব্যক্তিকে শয়তান এই কলবে আসর করতে পারেন নাই, আঙ্গুল দিয়ে হিট করতে পারেন নাই, সব মানুষকে আসর করেন। এই শয়তান যখন নারী কিংবা পুরুষকে আসর করে, ওই হিট করার কারণে লাফ দিয়ে ওঠে, চিৎকার দেয় বাচ্চাটা। যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, ওই বাহিরে আজান দেবেন না, ডান কানে আজান বাম কানে আকামত, ডান কানে আজান বাম কানে আকামত। ঠিক আছে? তাহলে ফকিগণ বলতেছে প্রতিটি মানুষ এই মাসলাটা মনে রাখবেন তো আপনারা, ডান কানে আজান বাম কানে আকামত। শয়তান হিট করলো, হিট করার কারণে ডান কানে আজান বাম কানে আকামত দেবেন। কারণ আজান দিলে শয়তান ভেঙে যায়। আজান দিলে কি হয়? শয়তান ভেঙে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে শয়তান ভেঙে যায়। আজান দেওয়ার পরে শয়তান দূরে চলে যায়, আবার শয়তান চলে আসে। একামত বলার সময়ে শয়তান আবার দূরে চলে যায়, আবার চলে আসে, আবার চলে আসে। হাদিস। নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই নামাজের মধ্যে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এটা কোন আজান দিয়ে কোন কৌশলে ভাগাবেন, এই মাসলা